টিম ইন্ডিয়া কি শেষ টি-20 ম্যাচ জিতে মান সম্মান বাঁচাতে পারবে? টিম ইন্ডিয়ার কি এতটাই খারাপ সময় চলে এসেছে যে আজ আমাদের এই কথা বলতে হচ্ছে? কি টিম ইন্ডিয়া মান সম্মান বাঁচাতে পারবে কি না? সত্যি বলতে আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমাদের এরকম কথা বলতে হবে। টিম ইন্ডিয়া কাল মাঠে নামবে মান সম্মান বাঁচানোর জন্য, হোয়াইট ওয়াশ থেকে বাঁচার জন্য। কাল অর্থাৎ 11 তারিখ ভারত আর ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টি-20 ম্যাচ রয়েছে। ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যে 7টায় শুরু হবে। টিম ইন্ডিয়া ইতিমধ্যে সিরিজে 3-0 ব্যবধানে পিছিয়ে আছে। কাল যদি কোনোভাবে এই ম্যাচটাও হেরে যায় তাহলে কিন্তু ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়ে যাবে ভারত, আর তখন টিম ইন্ডিয়ার মান সম্মান সব কিছুই ধুলে মিশে যাবে। বন্ধুরা তোমরা একবার ভেবে দেখতে পারো, 2024 এবং 2026 সালে টি-20 বিশ্বকাপ জেতা সেই টিম আজ এই অবস্থা। আমরা স্বপ্নেও ভাবিনি যে এমন একটা দিন দেখতে হবে যেখানে বলতে হবে টিম ইন্ডিয়াকে মান সম্মান বাঁচানোর জন্য ম্যাচ জিততেই হবে। কিন্তু বাস্তবটা এখন এটাই। ভারতীয় দল যেভাবে এই সিরিজে পারফর্ম করেছে তাতে এই কথাটা বলতেই হচ্ছে, ব্যাটিং বলিং ফিল্ডিং কোনো বিভাগে টিম ইন্ডিয়া নিজেদের সেরাটা দিতে পারেনি। মাঠের মধ্যে কোনো জায়গাতেই তারা ভালো পারফরমেন্স করতে পারেনি, আর সেই কারণে আজ টিম ইন্ডিয়ার এই অবস্থা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছে ভারত, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছে ভারত। এর মধ্যেই বিসিসিআই একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া কনফার্ম করেছেন যে এই দুটি সিরিজ নিয়েই একটি রিভিউ মিটিং করা হবে। সেই মিটিংয়ে খতিয়ে দেখা হবে কোন জায়গায় ভারতের কমতি থেকে গেছে, কোথায় ভুল হয়েছে, কোন প্লেয়ার পারফর্ম করতে পারছে না, কেন ব্যাটিং বোলিং আর ফিল্ডিং 3 বিভাগে ভারত ভালো করতে পারছে না। বন্ধুরা কালকের ম্যাচটা টিম ইন্ডিয়াকে জিততেই হবে, নইলে বিশ্ব ক্রিকেটে ভারতের মান সম্মান অনেকটাই কমে যাবে। টিম ইন্ডিয়া বিশ্বের 1 নম্বর দল, সেখানে যদি 4-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে যায় তাহলে কিন্তু পুরো বিশ্ব ক্রিকেট টিম ইন্ডিয়াকে নিয়ে আলোচনা হবে। সবাই প্রশ্ন তুলবে এই দলের কি হলো, কেন এমন পারফরমেন্স, কেন এত বড় বড় প্লেয়ার থাকা সত্ত্বেও মাঠে ফল আসছে না। সত্যি বলতে এই মুহূর্তে দেখে মনে হচ্ছে না যে টিম ইন্ডিয়া খুব সহজে ম্যাচ জিততে পারবে। কিন্তু ক্রিকেট এমন একটা খেলা যেখানে আগে থেকে কিছু বলা যায় না, কোন দল ভালো খেলবে কোন দল খারাপ খেলবে সব কিছু নির্ভর করে ওই দিনের পারফরমেন্সের ওপর। যদি একটা দিন টিম ইন্ডিয়ার হয়ে যায়, যদি ব্যাটিং বলিং ফিল্ডিং 3 বিভাগেই তারা নিজেদের সেরাটা দিতে পারে তাহলে অবশ্যই ভারত কামব্যাক করতে পারবে। আমরা জানি টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন দল, হয়তো গত 4-5টা ম্যাচে তারা ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু যে প্লেয়ারগুলো এই দলে খেলছে তাদের মধ্যে ট্যালেন্টের কোনো অভাব নেই। শুধু সেই ট্যালেন্টটা আমরা কয়েকটা ম্যাচে দেখতে পাইনি। অভিষেক শর্মা যেভাবে ক্রিকেট খেলে সেই খেলাটা দেখতে পারেনি, বৈভব সূর্যবংশীও নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি, ঈশান কিষান অনেক দিন ধরেই ফেল করে যাচ্ছে, শ্রেয়াস আয়ার মোটামুটি খেলছে কিন্তু তিলক বর্মা প্রায় প্রত্যেকটা ম্যাচে ব্যর্থ হচ্ছে, তবুও তাকে খেলানো হচ্ছে। শিবম দুবেও খুব একটা ভালো করছে না ভাই। 2-1 প্লেয়ার যদি আউট অফ ফর্ম থাকে তাহলে সেটা সামলে নেওয়া যায়, কিন্তু যখন দলের বেশিরভাগ প্লেয়াররা নিজেদের সেরা খেলতে পারে না তখন একটা দল ম্যাচ জিতবে কীভাবে? একজন যদি ভালো খেলে সে একার কত করবে? ক্রিকেট তো শুধু একার খেলা নয়, পুরো দলকে একসঙ্গে পারফর্ম করতে হয়, আর সেটাই এখন টিম ইন্ডিয়ার মধ্যে দেখা যাচ্ছে না। তাই বন্ধুরা এখন দেখার বিষয় একটাই, টিম ইন্ডিয়াকে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নিজের মান সম্মান বাঁচাতে পারবে, নাকি ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়ে আরও বড় লজ্জার মুখে পড়বে? কালকের ম্যাচে শুধু একটা ম্যাচ নয়, এটা টিম ইন্ডিয়ার আত্মসম্মানের লড়াই। এখন সব চোখ থাকবে 11 তারিখের সেই ম্যাচের দিকে। দেখা যাক টিম ইন্ডিয়া শেষ ম্যাচে কামব্যাক করতে পারে কিনা।